কি সময় আসলো ভাই, মাত্র 1500 টাকার নিচের এই বাজেট টিডব্লিউএস নাকি ইএনসি এবং এএনসি সাপোর্ট করছে। সেই সাথে থাকছে একটি এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার নিজের ছবিও চাইলে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন। কি ভাবছেন, বাজেট এই টিডব্লিউএস এ এত সব ফিচার কিভাবে সম্ভব? আরে শুধু তাই নয়, এছাড়াও সাথে থাকছে কলার ডায়ালার, কলার হিস্টোরি, সেই সাথে পেয়ে যাবেন গেম মোড, ফাইন্ড মাই এয়ারপোর্টস, থাকছে মিউজিক ইকুয়ালাইজার, এমনকি ক্যামেরা অপশনও। এটা ব্যবহার করে আপনি করতে পারবেন না এমন কিছু নেই, যার কারণে এটাকে আপনি শুধু একটি এয়ারপডস বললে ভুল হবে, একটা স্মার্ট ওয়াচেরও কিন্তু অনেকটা কাজ দিতে পারে। তাছাড়া অ্যাপ এবং ডিসপ্লে ব্যবহার করে পাবেন আরো অনেক অনেক ফিচার। রিভিউ শুরু করার আগেই স্পয়লার দিয়ে রাখি, এই টিডব্লিউএসটি ব্যবহার করে আমাদের এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। বিশেষ করে এর ফিচার অ্যান্ড কন্ট্রোল আর বেশ ডিপ ছিল। সেই সাথে এর এএনসি এবং ইএনসি চালু করলেই মনে হয়েছে হারিয়ে গেছি অন্য এক জগতে, আশেপাশের কেউই আর থাকে না, সবাই হারায় যায়, শুধু আমি একাই থাকি। যাই হোক, এটার 35% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করলে কিন্তু মনে হয় ফুল লাউডে আছে। এটার যে বেজ সেটা এতটাই ডিপ ছিল, যেটা আমাকে সত্যি ইমপ্রেস করেছে। তো পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই E9 Pro আসলে কতটা প্রো। বাই দ্য ওয়ে, এই টিডব্লিউএসটি 1500 টাকার নিচে পেয়ে যাবেন নেক্সন গ্যাজেটে। কিন্তু অর্ডার করুন বা চেক করুন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স, সব ডিটেলস দেয়া থাকলো সেখানে। সো কামিং আপ, আনবক্সিং নিয়ে তেমন কিছু বলার নেই, থাকছে প্রয়োজনীয় সবকিছুই। থাকছে 2 পেয়ার এয়ার টিপস, যাতে করে আপনার কানের সাইজ অনুযায়ী প্রয়োজনে সেটা পরিবর্তন করে নিতে পারেন। চার্জ দেওয়ার জন্য থাকছে একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং কেস ঝুলিয়ে রাখার জন্য একটি লেনিয়ার্ড। সেই সাথে থাকছে একটি টিপিক্যাল ইউজার ম্যানুয়াল। এই সাকিব, বক্সের ভেতরে থাকা ইউজার ম্যানুয়াল কোথায়? আপনি না বলছিলেন কোম্পানি ইউজার ম্যানুয়াল দেয় ইউটিউবারদের ভাত মারতে, তাই ফেলে দিছি। হ্যাঁ, এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ডিসপ্লেওয়ালা স্মার্ট টিডব্লিউএস। না, অফিসিয়ালি এটাকে স্মার্ট বলা হয় না, কিন্তু আমি এটাকে স্মার্ট টিডব্লিউএস বলছি, কারণ স্মার্ট ওয়াচকে স্মার্ট কেন বলা হয়? কারণ স্মার্ট ওয়াচে থাকে কিছু স্মার্ট ফিচার, আর হচ্ছে কন্ট্রোল করার জন্য থাকে টাচ স্ক্রিন ডিসপ্লে। হ্যাঁ, এই টিডব্লিউএসটিতেও আছে স্মার্ট ফিচার আর কন্ট্রোল করার জন্য টাচ স্ক্রিন ডিসপ্লে। তাহলে কেনই এটাকে স্মার্ট টিডব্লিউএস বলবো না? তো ফিচার নিয়ে কথা বলার আগে চলুন দেখে আসি এর বিল্ড কোয়ালিটি কেমন। টিডব্লিউএসটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের গ্লসি ফিনিশের, তাই সহজেই স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের কাছে মনে হয়েছে যে হোয়াইট কালার যেটা, এটা একটু মানে গ্লসি প্লাস্টিক ফিনিশের, বাট এটাকে আমার কাছে একটু গ্লসি প্লাস্টিক ফিনিশের মনে হলেও অনেকটা আসলে একটু ম্যাট ম্যাট ভাব দিচ্ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে যে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা ব্ল্যাক কালারটাতে একটু বেশি আর হোয়াইট কালারটাতে একটু কম। আমার কাছে কিন্তু হোয়াইট কালারটাই ভালো লাগছে। এই দুটি কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, কোনটা আপনাদের কাছে ভালো লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এটার ডিজাইন দেখলে আসলেই মনে হয় অ্যাপল এয়ারপোর্টসে একটি ডিসপ্লে লাগিয়ে 1500 টাকার নিচে সেল করা হচ্ছে। এক্স্যাক্টলি ভাই, আমার কাছে তাই মনে হচ্ছিল বারবার। যাই হোক, টিডব্লিউএসটির সামনে রয়েছে একটি বড় সড়ো ডিসপ্লে, যা দিয়ে ফাংশন কন্ট্রোল করতে পারবেন। ডিসপ্লেটি মোটামুটি বড়, তাই এটি দিয়ে ফিচার কন্ট্রোল করতে কোনো প্রকারের সমস্যাই হবে বলে আমার মনে হয়নি। এটার যে টাচ স্ক্রিন আছে সেটা কিন্তু আমি বেশ ভালোভাবে ব্যবহার করতে পারছিলাম, যেটা আমার কাছে খুবই দুর্দান্ত মনে হচ্ছিল, এবং এটা টাচ খুবই রেসপন্সিভ ছিল। এখানে আপনি কিন্তু ক্যামেরা কন্ট্রোল থেকে শুরু করে আপনার মেসেজ, কল ডায়ালার, কিউআর কোড থেকে আপনি চাইলে এটার যে অ্যাপ আছে সেই অ্যাপ ডাউনলোড করে সকল কিছুই কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। রয়েছে নয়েজ রিডাকশন এবং ইএনসি কন্ট্রোলিং সিস্টেম এবং ইকুয়ালাইজারের পাশাপাশি আরো থাকছে সাউন্ড ইফেক্টস, যেটা আপনি আপনার ব্যক্তিগত প্রেফারেন্সে চুজ করে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন রয়েছে পপুলারিটি, রক, জাজ, ক্লাসিক্যাল এবং বলদ। বলদ নাকি? যাই হোক, এটা কি আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। শক্তপোক্ত এই বিল্ড কোয়ালিটিতে রয়েছে বেশ শক্তপোক্ত একটা ঢাকনা। মোটামুটি অনেকবার ঝাঁকাঝাঁকি করলেও এটা আমাদের হাত থেকে কখনো পড়ে যাওয়ার মতো কিছু ঘটেনি। সেই সাথে এটার পেছনে রয়েছে একটি পাওয়ার অন অফ বাটন, যেটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেনিয়ার্ড রয়েছে সেটা ইনজেক্ট করার মতো একটি জায়গা। নিচের দিকে রয়েছে একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল দিয়ে চার্জ করার জন্য একটি চার্জিং পোর্ট। টিডব্লিউএসটি আসলেই স্মার্ট। এটার ঢাকনা খুললেই এটা কিন্তু আপনাকে ডিসপ্লেতে দেখাবে যে আসলে টিডব্লিউএসটির ঢাকনা খোলা হয়েছে বা এটার যে উপরে কম্পার্টমেন্ট আছে সেটা খোলা হয়েছে। সেই সাথে আমি যদি টিডব্লিউএস থেকে আমার কোনো এয়ারপড বের করি,
তাহলে কিন্তু এটা আসলে বুঝতে পারে এবং ডিসপ্লেতে দেখায় যে একটি এয়ারপডস খোলা হয়েছে। সো এটার যে আসলে মেকানিজম এবং ফিচার সেটা সত্যি কিন্তু দুর্দান্ত, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, গেম মোড রয়েছে, যেটার কথা না বললেই নয়। গেম মোডটা অন করলে এটার যে আসলে লেটেন্সি আছে কিছু, সেই লেটেন্সিটা অনেকটাই কমে আসে। তবে কলিং এর ক্ষেত্রে কথা বলার সময় আপনার অপর প্রান্তে থাকা ব্যক্তি আপনার কথাটা একটু মাফল স্টাইলে শুনবে, যেটা আমার কাছে একটু কম কোয়ালিটির মনে হয়েছে। তবে এই বাজেটের এয়ারবাডসের জন্য এটা যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার কাছে মনে হয়েছে। বাডসের পাশে টাচ কন্ট্রোল দিয়ে সাউন্ড কমাতে বাড়াতে বা পজ করতে পারবেন, এএনসি অন অফ করতে পারবেন। TWS-তে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.4, যার কারণে আপনি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইস ব্যবহার করে 10 মিটার পর্যন্ত সিমলেসলি স্টেবল কানেকশন পাবেন। কিন্তু ভাই, এত ফিচার থাকা সত্ত্বেও একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই। সেটা কি জানেন? এত ফিচার সমৃদ্ধ একটা TWS নাকি পকেটে নিয়ে ঘুরতে হবে? এইটা কোনো কথা? এটা আসলে হাতে ঘড়ির মতো পড়তে পারার সিস্টেম থাকলে মনে আর একটু শান্তি পাইতাম। না, তাও একটু সমস্যা থেকেই যায়। এতগুলো ফিচারের মাঝে একটা জিনিস যদি আরো একটু ভালো করা যেত তাহলে মনে হয় একদম সোনায় সোহাগা হতো। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্যাটারি ব্যাকআপ। এটার ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা পাওয়ার কথা হলেও আমরা মোটামুটি 2-2.5 ঘন্টার মতো পেয়েছি। কম বেশি এক একজনের এক একটা ইউজিং এক্সপিরিয়েন্স হতে পারে। ডিসপ্লে ব্যবহার করলে আপনাদের কিন্তু আসলে চার্জটা বেশি খাবে, সেই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। তাই ডিসপ্লেটা যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে বেশিরভাগ সময় অফ করে রাখতে পারেন যদি চার্জিং ব্যাকআপ বেশি পেতে চান। আর চার্জ করতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টার মতো পেতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছে যদি অ্যাপ্রক্সিমেট আপনি 2 ঘন্টা করে পেয়ে যান তাহলে 3 বার চার্জ করতে পারলে একবার চার্জে প্রায় 6 ঘন্টা চালাতে পারবেন। আর মোটামুটি একদিনে আমাদের অনেকেরই 6 ঘন্টার মতো পুরোপুরি আসলে চালানোর প্রয়োজন পড়ে না কোনো TWS-ই। সবকিছু মিলিয়ে এই TWS-টি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে নেক্সটজন গ্যাজেট থেকে আপনি কিন্তু অর্ডার করতে পারেন এখনই। আমাদের ভিডিও ডেসক্রিপশনে সকল তথ্য দেয়া থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।